মানে এসসি রেলওয়ে গ্রুপটি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 48 নিয়ে, যেমন আজকে আমরা 14/9/2022-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আমাদের 47টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, একটা ত্রিভুজে যদি একটি কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হয় এবং তৃতীয় কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ হয়, তাহলে বলছে এখানে বৃহত্তম কোণের মানটা কত। আমরা ধরলাম এখানে স্মলেস্ট অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে এক্স, আর বাকি দুটো কোণ কী আছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে এখান থেকে 3x। তাহলে এইটা হচ্ছে বৃহত্তম কোণ আমার, তাই না? এখন এই তিনটে কোণ যোগ করলে কত পাবো আমরা এখান থেকে? 180 পাবো। তাহলে এই তিনটে কোণ সমান কত না? 180 ডিগ্রি। 3 2 5 1 6, 6x এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30 ডিগ্রি। এখন কি চাইছি এখান থেকে? বৃহত্তম কোণের মান, অর্থাৎ 3x এর মানটা কী হবে এখান থেকে? 3 × 30 সমান কত হবে এখান থেকে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে। তো এখন রুট করি আমরা এখান থেকে 0.04, তার মানে এখান থেকে বেরোবে কত? আমার 0.2 বেরোবে। 6.25 মানে 2.5 বেরোবে। আর 12.25 মানে এখান থেকে বেরোবে কত না? 3.5 বেরোবে। ঠিক আছে, নেক্সট কত হচ্ছে এখান থেকে আমাদের? 8.2 পড়ে আছে এখান থেকে। ঠিক আছে, 3 2 5 1 হচ্ছে 6 পড়ে আছে এখান থেকে। আর এখানে পড়ে থাকছে কত না? 6.2 থেকে 8.2 বিয়োগ, তার মানে এখানে পাচ্ছি আমি -2 পাচ্ছি। অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? পাইপ এ 15 মিনিটের মধ্যে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যেখানে পাইপ বি 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ ভর ট্যাঙ্কটা খালি করতে পারে। প্রাথমিকভাবে পাইপ এ খোলা হয় এবং 5 মিনিট পরে পাইপ বিও খোলা হয়। অবশিষ্ট ট্যাঙ্কটি কত সময়ে সম্পূর্ণরূপে পূর্ণ হবে? তো দেখো, পাইপ এ কী করছে না? 15 মিনিটের মধ্যে একটা কাজ সম্পন্ন করছে বা পূরণ করছে, আর পাইপ বি কী করছে না? 20 মিনিটের মধ্যে কিন্তু খালি করছে। তো খালিকে আমি এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছি। তাহলে লসগোলে পাচ্ছি কিন্তু আমি 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো এখান থেকে বলতে পারি আমি যে পাইপ এর এফিসিয়েন্সি কত না? 3, আর পাইপ বির কত? পাইপ এ হচ্ছে 4 4×60 হয়, আর পাইপ বির ক্ষেত্রে কত না? এখান থেকে 3, যেটা হচ্ছে আমার মাইনাসে। আচ্ছা, এখন কি বলছে দেখো, বলছে যে পাইপ এ খোলা হয় এবং 5 মিনিট পর পাইপ বিও খোলা হয়। তাহলে 5 মিনিটে পাইপ এ কতটা কাজ করে? দেখো, প্রতি মিনিটে সে 4 করে ভর্তি করছে, তাহলে 5 মিনিটে সে 4 × 5 মানে 20 ইউনিট কিন্তু সে ভর্তি করবে। তাহলে কাজ পড়ে আছে কত? 60 থেকে 20 চলে গেলে পড়ে থাকছে হচ্ছে 40। ঠিক আছে, এইবার কিন্তু এ আর বি একসাথে কাজ করবে। এ আর বি একসাথে কাজ করলে কী হয় দেখো, এ গিয়ে 4 ভর্তি করছে আর বি গিয়ে 3 খালি করছে। তাহলে আলটিমেট 1 হচ্ছে ভর্তি, অর্থাৎ বাকি কাজটা জন্য কত সময় লাগবে না? পড়ে আছে কাজ হচ্ছে 40, আর মিনিট এফিসিয়েন্সি কত এখান থেকে পাচ্ছি আমি? এ আর বি মিলিয়ে হচ্ছে 1, তাহলে লাগবে আমার হচ্ছে এখান থেকে 40 মিনিট, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে সলভ করতে বলেছে। 6 + 6 × 6, তো 36, আর 6 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 42 বাই, এখানে কত পাচ্ছি আমি? 3 3 9, আর 5 হচ্ছে 14, এটা ভাগ আছে এখান থেকে 1/2 1/2 এর এইটা মানে 1/4 হয়ে যায়, তার উল্টে গেলে কত হয়? এটা 4/1 হয়ে যায়। আর এটা তলায় কত হয় এখান থেকে না? 1/2, ভাগের কাজটা আগে হয়ে যায়, মানে 2/1 ইন্টু হচ্ছে 1/2। তাহলে এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি উপরে পাচ্ছি আমি 2, তলায় দেখো 2 2 কাটে, তাহলে এই 1/2টা উপরে উঠে গেলে কী হয়ে যাবে না? 3 মাইনাস, এটা ভাগ আছে, 3 ভাগ হচ্ছে এখান থেকে 4, তার মানে এখান থেকে পাচ্ছি আমি কত না? 3/4 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এটার মিডিয়া নির্ণয় করতে হবে। তো সবার আগে কী করবো আমরা? ছোটো থেকে বড়ো আকারে সাজাবো। তো দেখো সাজানো তো রয়েছে, তো এখানে দেখো প্রথম দিকে 4টে বাদ দিয়ে দিই। তাহলে আমি এখান থেকে 4টে বাদ দিলে হবে না, 3টে বাদ দিই। এখান থেকে 3টে বাদ দিচ্ছি, এখান থেকে আমি 3টে বাদ দিচ্ছি। তাহলে মাঝখানে কে আছে? দুটো 8 আছে। তাহলে দুটো 8-এর মধ্যে মিডিয়ান কে হবে না? 8 + 8/2 করলে সেই আমাদের 8ই থাকে। 8 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, cos a = x/sin a হলে cos6a + sin6 এর মানটা কত? তো দেখো আমি এখান থেকে পাই কি না? sin a ইন্টু হচ্ছে cos a, এর মানটা কত হচ্ছে এখান থেকে আমাদের? x হচ্ছে। এখন 6 দেওয়া আছে মানে cos² a তার হচ্ছে কিউব দেওয়া আছে, আর এখান থেকে sin² a তার হচ্ছে কিউব দেওয়া আছে। তাহলে a³ + b³ ফর্মুলা আমি এটাকে লিখতে পারি এই নাম cos² a + sin² a তার হচ্ছে কিউব মাইনাস 3 cos² a ইন্টু sin² a ইন্টু কী আছে এখান থেকে? cos² a প্লাস হচ্ছে এখান থেকে sin² a। ঠিক আছে, এখন দেখো এইটা যোগ করলে তো 1 হয়, এখানেও 1 হয়, তাহলে এখান থেকে 1-এর কিউব মাইনাস,
এখন দেখো সাইন এ কসের গুণ মানে কী জানি, এক্স জানি, তাহলে এর স্কোয়ার আছে মানে এখান থেকে এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটাও তো 1, তাহলে আলটিমেট কী হলো 1 - 3x স্কোয়ার। এটাই আমার অ্যান্সার এখানে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কে এর মান নির্ণয় করতে হবে। 2-এর পাওয়ারে আছে হচ্ছে -2k, 4-এর পাওয়ারে আছে এখান থেকে k + 3, আর তলায় কী আছে, 4-এর পাওয়ার হচ্ছে -k + 2, এইটা আছে সমান সমান কী আছে এখানে, 2-এর পাওয়ার হচ্ছে k - 2, ঠিক আছে। 2-এর পাওয়ার হচ্ছে -2k, 4 মানে হচ্ছে এখান থেকে 2 × k + 3, আর এইটাও আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে -2k + হচ্ছে 4 সমান সমান 2-এর পাওয়ার হচ্ছে এখান থেকে k - 2। উপরে পাওয়ারগুলো যোগ করো, তাহলে কত পাচ্ছি এখান থেকে -2k + 2k + হচ্ছে এখান থেকে 6, এই পাওয়ারটা উপরে উঠলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাসটা হয়ে গেল, এখান থেকে 2k হয়ে গেল, এখানে হয়ে গেলো -4 সমান সমান 2 টু দি পাওয়ার হচ্ছে k - 2। 2k 2k কাটে এখান থেকে, তাহলে এখানে পড়ে আছে কত, 2-এর পাওয়ার হচ্ছে এখান থেকে 2k + হচ্ছে 2 সমান সমান 2-এর পাওয়ার হচ্ছে k - 2। এখন উপরে পাওয়ার দুটোকে সেম করে দাও, 2k + 2 = k - 2, তাহলে k = হচ্ছে কতটা -4 পাচ্ছি আমরা এখান থেকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে নিচে পাইচার্টে একটা কোম্পানির 5 বছরের বিক্রি এখানে দেখানো হয়েছে। তো এখানে বলছে টোটাল সেল ইন 5 ইয়ার কত, বলছে 50 লক্ষ টাকা হচ্ছে টোটাল বিক্রি হয়েছে, ঠিক আছে। তো বলছে 2005 সালে কোম্পানির লাভ যদি 25% হয়, তাহলে 2005-এ এক্সপেন্ডিচারের মানটা কত। তো দেখো এমনিতে দেখো টোটাল সেল কত 2005-এ না 20%, তাহলে 50 লক্ষ এখানে আছে, তার 20% মানে কত হচ্ছে এখান থেকে না 1/5 হচ্ছে। এখন লাভ হচ্ছে কত না 25%, তাহলে আমার এখানে একশো নিচে কত হবে না 100/, হবে 125। 25 দিয়ে কালো পাচ্ছি 4, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 5 পাচ্ছি এখান থেকে আমরা, তো 5 5 হচ্ছে এখান থেকে 25, কাটাকুটি করলে দেখো পাচ্ছি উপরে হচ্ছে 2 পাচ্ছি একটা এখান থেকে। এখন 2-এর সাথে 4 গুণ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 8 লক্ষ। তো এটাই হবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নে কোন সংখ্যাটা বলছে এখানে 8 দ্বারা বিভাজ্য। তো আমরা কি করব না, লাস্ট 3টে ডিজিট আমরা চেক করব। 8 বরং 96, এটা যায় না। 7 আর 56, এটা যায় না। 8 2 16, এটা যায় না। তাহলে এটা হবে অ্যান্সার আমাদের। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 8 কে 8, 0 খাই 8 8 64। দেখো লাস্ট 3টে ডিজিট কিন্তু আমার এখানে ভাগ করলে মিলে যাচ্ছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে প্রদত্তের বলছে মোড নির্ণয় করতে হবে। দেখো নাম্বার অফ পেশেন্টস, দেখো হাই কোথায় আছে, সব থেকে বেশি কিন্তু আছে 30, এইখানটাতে আছে। তাহলে এইটা হচ্ছে আমার এখানে মডেল ক্লাস, 55 থেকে 65 হচ্ছে এখানে আমাদের মডেল ক্লাস। এখন কি করে মোড বার করতে হয় এখান থেকে, দেখো এমওডি ক্ষেত্রে কী হয় না এল প্লাস কী হয় F1 মাইনাস হচ্ছে F0/2F1 মাইনাস F0 মাইনাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে এইচ। এল মানে হচ্ছে যে ক্লাসটা নিয়েছি আমি তার লোয়ার লিমিট অর্থাৎ 55, প্লাস F1 মানে হচ্ছে ওইটারই ফ্রিকোয়েন্সি, মানে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি কতটা 30, F0 মানে ঠিক তার আগের ফ্রিকোয়েন্সি, মানে দেখো এইটা হচ্ছে F0, এটা হচ্ছে F1, আর এইটা হচ্ছে F2। তাহলে এখানে কত পাচ্ছি 25 থাক, 2 × F1 মানে পাচ্ছি এখানে 2 × 30 মাইনাস F0 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25, আর F2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 20। এইচটা কত মডেল ক্লাসের মধ্যে যে অন্তরটা 65 থেকে 55 বিয়োগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না 10 পাচ্ছি। 55 প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে এখানে পাচ্ছি আমি 60, এখানে পাচ্ছি 45, বিয়োগ করে পাচ্ছি আমরা 15, আর এখানে ইন্টু 10 রয়েছে, মানে এখানে কাউটি করে পাচ্ছি এখান থেকে আমরা 10/3। তাহলে 55 প্লাস 10/3 মানে 3.33। তাহলে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 58.33। 58.33 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা খোলা আয়তঘনাকার ট্যাঙ্কের বলছে কি না অভ্যন্তরীণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, যার অভ্যন্তরীণ দৈর্ঘ্য, অভ্যন্তরীণ প্রস্থ এবং উচ্চতা 6, 4, 3 মিটার। তো দেখো ওপর দিকটা খোলা আছে বলতে গেলে, তাই না, এই যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটার ওপর দিকটা খোলা, বাকি সব দিকে তো আটকানো আছে। তার মানে দেখো আমি যদি একটা ছবি আঁকি এখান থেকে, তাহলে দেখো এই হচ্ছে একটা আয়তঘনাকার ট্যাঙ্ক, তাই না। তো আমরা যখন হিসেব করবো, দেখো আমরা একটা তল বাদ দিয়ে হিসেব করবো, কারণ এই তলটা হচ্ছে খোলা রয়েছে, বাকি সব তল ঠিকই আছে। তারপর দেখো তলাতলটা কী হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 6 ইন্টু হচ্ছে 4। পাশেরটা কী হবে দেখো এখান থেকে, এখানে প্রস্থ ইন্টু হচ্ছে হাইট, প্রস্থ ইন্টু হচ্ছে হাইট, মানে 4 ইন্টু হচ্ছে 3, 4 ইন্টু 3 দুটো আছে, তাহলে দুটো নেবো এখান থেকে। আর একটা কী হবে এখান থেকে না হাইট ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, যেটা আমাদের এই পার্টটাতে আছে, মানে এই জায়গাটা এইটা আছে, আর পেছনের তলটা তো সেম।
আচ্ছা হাইট কোনটা হচ্ছে এখান থেকে না 3 ইন্টু হচ্ছে আমাদের দৈর্ঘ্য কত না এখান থেকে 6, তাহলে ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমি 24 পাচ্ছি, 3 4 12 দুগুণ হচ্ছে 24, 3 6 18 দুগুণ হচ্ছে এখান থেকে 36, তাহলে এখানে পাচ্ছি আমি 48 আর হচ্ছে 36-এ পাচ্ছি এখান থেকে আমরা 84 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ওপরের তলটুকু বাদ দিলে দেখো এমনিতে কি হয় 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এই তো ফর্মুলা হয়। এখন আমরা এটাতেও ইউজ করতে পারতাম, করে কিন্তু জাস্ট একটা ওপরের তল এখান থেকে বিয়োগ দিতে হবে, দিলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে, মানে মাইনাস AB এখান থেকে বাদ দিতে হবে, দিলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়ামকে বলছে 2:3 অনুপাতে মিশ্রিত করে একটা খাদ তৈরি করা হয়। 24 কেজি ম্যাঙ্গানিজের সাথে বলছে যে পরিমাণ অ্যালুমিনিয়াম গলাতে লাগবে তা হলো কত। তাহলে ম্যাঙ্গানিজ আর হচ্ছে অ্যালুমিনিয়াম কত অনুপাত 2:3। এখন এইটার মানে দিয়ে দিয়েছে কত না 24 কেজি, তাহলে 2-এর মান 24 মানে ইন্টু 12, তাহলে এখানেও ইন্টু 12 করে দেওয়া কত হবে এখান থেকে 36 কেজি হবে। 36 কেজি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি ম্যাগাজিনের দাম 30% হ্রাস পায় এবং এটির বিক্রি 70% বৃদ্ধি পায়, তার নেট রেভিনিউ হচ্ছে কত। 30% মানে কী বোঝায় এখান থেকে দেখো 30/100, তার মানে হচ্ছে 3/10, আর এটা মানে বোঝাচ্ছে 70/100, তার মানে এখান থেকে 7/10। তাহলে প্রাইস কী হচ্ছে দেখো, প্রাইস আগে ছিল 10, তাহলে এখন 10-এর উপরে 3 কমেছে, মানে হয়ে গেল কত এখান থেকে না 7 হয়ে গেল। আর এখানে দেখো সেলটা কী হচ্ছে দেখো এত বেড়েছে, মানে 10 ছিল আগে, তাহলে এখন বেড়ে কত হয়েছে না 17 হয়েছে। তাহলে প্রাইস আর সেল গুণ করলে হচ্ছে কী পাবো আমরা এখান থেকে রেভিনিউ পাবো। তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের এখান থেকে 119, তাহলে কতটা বাড়ছে না 19 বাড়ছে 100-এর ওপর, তার মানে 19% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সরি, নিচেরটা হবে অপশান ডি, 19% হচ্ছে বৃদ্ধি। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। তো দেখো এটা a মাইনাস বি a প্লাস বি, কী সূত্র এটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটাও তাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এটাও তাই জেড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তো সব কাটাকুটি করলে এখান থেকে 0 পড়ে থাকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি বলছে 1820 টাকা দ্রব্যটা বিক্রি করে এবং 9% ক্ষতি হয়, যদি এটাকে তিনি 9% হারে বিক্রি করতে চান তবে এটা বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তাহলে এসপি কত এখান থেকে 1820, তাহলে আলটিমেট তার কিন্তু 9% এখান থেকে ক্ষতি হচ্ছে, তাহলে এখান থেকে সিপিটা কত 1820 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 91। সে কী করতে চাইছে না 9% লাভে বিক্রি করতে চাইছে, তাহলে এসপিটা কত হবে এখন 1820, নতুন এসপি হবে এটা 1820 ইন্টু 100/91 ইন্টু হচ্ছে 109 বাই হচ্ছে 100। তো এটা কাটে এখান থেকে 91 দিয়ে কালো পাচ্ছি, কিন্তু আমি 20 পাচ্ছি, 109 দুগুণে কত এখান থেকে না 218, পাশে 0, তাহলে 2180, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21-এর বলছে বীজগুলো হচ্ছে কত। তো অপশান দেখো, অপশান থেকে করতে পারি কিংবা এটাকে ভেঙে ভেঙে করতে পারি। এখন দেখো এটা কী হয়, দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 3 হয়, আর হচ্ছে 7 ইন্টু 3, দেখো আলটিমেট এটাই তোমার দেওয়ার, তোমার 7 আর 3 হবে এখানে রাইট অ্যান্সার। কিংবা এটাকে আমি ভেঙেও করতে পারি, তাহলে 21কে আমাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের গুণফল কিন্তু হয় 21 আর যোগফল হবে কত না 10। তো 7 আর 3 ছাড়া কিছু ভাঙা যায় না, তাহলে এখান থেকে পাচ্ছি -7x মাইনাস 3x প্লাস 21, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে একটা হচ্ছে x-7, একটা হচ্ছে x-3, তাহলে এখানে আমি বলতে পারি কি 7 আর 3 হচ্ছে এখানে আমাদের বীজ। পরের প্রশ্ন, একজন বিক্রেতা একটা দ্রব্যের ওপর 12% এবং 15% ডিসকাউন্ট অফার করে, যার চিহ্নিত মূল্য কত না 2000 টাকা। তিনি লেনদেনে 20% লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে এইটা হচ্ছে আমার মার্কড প্রাইস 2000 টাকা, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে এখান থেকে 2000 ইন্টু, প্রথমে দেখো ছাড় দিচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, এটা দামটা কমে যাচ্ছে, তাহলে 88 বাই হচ্ছে 100 হচ্ছে একটা, আর একটা ডিসকাউন্ট দিচ্ছে 15%, মানে 85 বাই হচ্ছে 100। এখন দেখো তার বলছে কিনা 20% তার লাভও হচ্ছে এইটার ফলে, তার সিপি কত হবে, তাহলে 2000 আমি এক ঘায়ে কাটাকুটি করবো, 88 বাই হচ্ছে 100 ইন্টু 85 বাই হচ্ছে 100 ইন্টু 100 বাই হচ্ছে 120। ঠিক আছে, এইবার আমি কাটাকুটি করি, তো এখান থেকে এইটা পুরো কেটে গেল, এখান থেকে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমি 6 পাচ্ছি এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 44, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা। আর কাটাকুটি কিছু যায় কি, আচ্ছা আর কাটাকুটি কিছু যায় না, আমাদের একটু ভাগ করে দেখতে হবে। আচ্ছা 85 ইন্টু হচ্ছে 4, 4 5 20, 0 হাতে 2, 4 34, 340 ইন্টু হচ্ছে এখান থেকে 11, তো এখানে 4 11 40, 4 হাতে 4 33, আর 4 হচ্ছে এখান থেকে 37, তাহলে
740 বাই হচ্ছে এইটা। তো এখান থেকে একটু ভাগ করে দেখি আমি, 3 12 হচ্ছে এখান থেকে 36, 1 4 3 4 হচ্ছে 12 যাচ্ছে, 2 0 3 6 হচ্ছে 18 যাচ্ছে, 2.5 দেখো এটা প্রায় কিন্তু আমাদের এটা 1247 কাছাকাছি আসছে, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে। ওকে, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, 2410 এবং 2700 মধ্যে বলছে এখানে গসাগু নির্ণয়। দেখো অপশান কী আছে, 5 1 10 আর 2। দেখো লাস্টে শূন্য থাকলে তা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে, সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, আবার সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে সর্বোচ্চটা নেবো আমরা এখান থেকে, তো 10ই হবে অ্যান্সার, আর তো চেক করার দরকারই নেই এখান থেকে, তাই না? অপশান যা আছে অনুযায়ী কিন্তু 10 হচ্ছে এখানে আমাদের গসাগু। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলছে বাসমতি চালের উৎপাদন দেখানো হয়েছে, টনে দেখানো হয়েছে। 2012 তুলনায় 2015-তে চাল উৎপাদন কত শতাংশ বৃদ্ধি পায়? 12 তুলনায় 15-তে, তাহলে 32 ছিল, হয়েছে কত না 45। তাহলে এখান থেকে দেখো 13 কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 13 বৃদ্ধি পাচ্ছে 32-এর ওপর, তাহলে এখানে 100 কত বৃদ্ধি পাবে? 1300 বাই হচ্ছে এখান থেকে 32, 32 3-এ হচ্ছে এখান থেকে আমাদের 96, 4-এ হচ্ছে এখান থেকে 128, 2 0 যায় না বলে 0, তাহলে দেখো 40%-এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। 1/125-এর পাওয়ারে রয়েছে এখান থেকে -y, 1/5-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে আছে -4y + 1। এখন দেখো কাজ করি আমি, দুটোকেই উল্টে দিই বরঞ্চ, তো কী হবে, 125 - y যেরকম আছে থাকবে, আর এটা হচ্ছে -4y + 1 থাকবে। এখন 125 মানে হচ্ছে 5-এর পাওয়ার হচ্ছে 3, মানে -3y সমান 5-এর পাওয়ারে কত না -4y + হচ্ছে 1। এখন ওপরের পাওয়ারটাকে আমি এখান থেকে সেম করে দিই, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, ওয়াইয়ের মানটা পাচ্ছি হচ্ছে 1 পাচ্ছি। ওয়াইয়ের মান 1 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রতিটা অন্তঃকোণ বলছে 90 ডিগ্রি, বহুভুজটা বাহু সংখ্যা কত? তাহলে প্রতিটা বৈক কোণ কত হবে, আগে এটা বার করে নিই আমরা। বৈক কোণ থেকে বাহু বার করা সোজা, তাহলে 180 থেকে 90 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 90 ডিগ্রি, এটা হচ্ছে বৈক কোণ। তাহলে বাহু সংখ্যা কী হবে না 360 ডিগ্রি বাই হচ্ছে বৈক কোণ, যা হচ্ছে এখানে 4, এনের মান কত হচ্ছে এখান থেকে আমাদের 4, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা তারের ব্যাস বলছে 2 সেমি, দৈর্ঘ্য বলছে 7 মিটার, আয়তন কত? 7 মিটার মানে হচ্ছে 700 সেন্টিমিটার, আয়তন মানে হচ্ছে চোঙের আয়তন যা πr²h, তাহলে 22-এর 7, আর মানে কত হচ্ছে এখান থেকে না 1, এইচ মানে কত হচ্ছে এখান থেকে না 700, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 2200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু হবে আমার সেমি কিউবতে কিন্তু অ্যান্সারটা হচ্ছে, ওকে, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে বছরের কত শতাংশ হারে বার্ষিক সুদ চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট অর্থ 2 বছরের দ্বিগুণ হবে? মানে পিটা হয়ে যাচ্ছে কত এখান থেকে আমাদের 2p হয়ে যাচ্ছে, তা আবার চক্রবৃদ্ধি, তার মানে p × 1 + r/100 কত বছরের না 2 বছরে, কত হচ্ছে এখানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের 2p। তো এখানে দেখো এখান থেকে p কাটে, তাহলে এখান থেকে 1 + r/100 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে 1 + r/100 মান হচ্ছে √2 হয়, √2 হয়, তো √2 মানে কত হচ্ছে এখান থেকে 1.414, ঠিক আছে। এই একটা গিয়ে যদি আমি ওপরে বিয়োগ করি কত পাচ্ছি এখান থেকে আমি 0.414, তাহলে এখান থেকে 100টা গুণ করলে পাচ্ছি আমি 414 বাই হচ্ছে এখান থেকে 1000 ইন্টু হচ্ছে 100, তাহলে এখান থেকে 41.4 পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এতে রয়েছে 41.4%। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে ওয়াইয়ের থেকে দ্বিগুণ দক্ষ কর্মী একসাথে তারা কাজটা 14 দিনের মধ্যে শেষ করতে পারে, এক্স একা কাজটা কদিনে করতে পারবে? ওয়াইয়ের দ্বিগুণ, তাহলে এ যদি 1 হয় তাহলে এক্সের এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না 2, এটা হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল কাজের পরিমাণটা কী হবে, তারা 14 দিনের মধ্যে শেষ করতে, তাহলে 14 ইন্টু টোটাল এফিসিয়েন্সি কত না 14 ইন্টু 2 + 1 মানে 3, মানে 42 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। এখন এক্স একা কাজটা করছে, কত সময় লাগবে না, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে ওপরে, এক্সের এফিসিয়েন্সি কত এখান থেকে না 2, তাহলে এখানে পাচ্ছি আমি 21 দিন লাগবে তার ক্ষেত্রে কাজটা করতে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বান্টি এবং বুবলির বর্তমান বয়স যোগফল কত না 32 বছর, 2 বছর পর বান্টির বয়স হবে বুবলির 3 গুণ হবে, বান্টির বর্তমান বয়স হলো কত? তো আমি ধরলাম যে বান্টির ক্ষেত্রে ধরলাম হচ্ছে বান্টি হচ্ছে ধরলাম এক্স, তাহলে এখান থেকে বুবলির ক্ষেত্রে কত হবে না 32 - x, তাহলে 2 বছর পর মানে এটা হয়ে যাবে x + 2, আর এটা হয়ে যাবে 32 - x + 2, তার মানে এখানে পাচ্ছি আমি 34 - x। তখন কী হবে না বান্টির বয়স মানে x + 2টা বুবলির 3 গুণ হবে, 3 ×
34 মাইনাস এক্স হবে। তো এখানে পাচ্ছি আমি 3x, এপারে গেলে হয়ে যাচ্ছে এটা 4x। 3 34 কত হয় এখান থেকে 102 থেকে 2 গেলে হচ্ছে 100 পরে থাকছে, এক্সের মানটা হচ্ছে এখান থেকে 25। তাহলে এটাই হচ্ছে বানটির বর্তমান বয়স। এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 25 বছর। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। মনোজিৎ তার বন্ধু রঞ্জিতের থেকে বলছে 2 বছরের বড়। ঠিক আছে, আমি ধরলাম মনোজিতের বয়স হচ্ছে এম আর রঞ্জিতের বয়স ধরলাম হচ্ছে এখানে আমি আর। তাহলে এম থেকে আর বিয়োগ করলে কত পাচ্ছি এখানে আমরা 2 পাচ্ছি। মঞ্জিতের বাবার বয়স মঞ্জিতের দ্বিগুণ, তাহলে এফ মানে ফাদার, মঞ্জিতের দ্বিগুণ মানে 2m। রঞ্জিত তার বোনের চেয়ে দ্বিগুণ বয়সী, তার মানে তার বোন ধরলাম, সিস্টারকে এস ধরলাম। তার রঞ্জিত হচ্ছে আর সমান কত হচ্ছে না 2s হচ্ছে। মনোজিতের বাবা এবং রঞ্জিতের বোনের মধ্যে পার্থক্য কত না 43, মানে এফ থেকে আর বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা 43। তাহলে মনোজিৎ ও রঞ্জিতের বয়স কত? তো এফ এর মানটা এখান থেকে 2m আর আর এর মানটা এখান থেকে পাচ্ছি আমি 2s পাচ্ছি। এক কাজ করে আর না, এটা এইখানে একটা সমস্যা হয়ে গেছে। মনোজিতের বাবা ও মনোজিতের বোনের মধ্যে, মানে এখানে এস বলেছিল, এফ মাইনাস এসটা কত বলেছে এখানে 43। তাহলে এস মানে লিখতে পারি কি এখান থেকে না r/2 সমান হচ্ছে 43। তাহলে এখান থেকে 2m মাইনাস r/2 সমান হচ্ছে 43। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা ইকুয়েশন বলছে 1কে বঞ্চ 2 দিয়ে গুণ করে দিই। তাই 2m মাইনাস 2r ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 4। 2m মাইনাস r/2 ইকুয়াল টু হচ্ছে 43। আমি একটাকে কিছু করলাম না। তো দেখো এখানে কাটাকুটি করলে মাইনাস এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে কত হচ্ছে এখান থেকে কেটে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে r/2 থেকে মাইনাস 2r মানে 4r মানে মাইনাস 3r বাই হচ্ছে 2। আর এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস 39, মাইনাস মাইনাস কাটে 3 দিয়ে কাটা হচ্ছে আমরা 13 পাচ্ছি এখান থেকে। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 26। আর এর মান 26 পেয়ে যাওয়া মানে এই জায়গাতে বসিয়ে দাও, 1 থেকে পাই কী হবে এখান থেকে এম এর মানটা হবে 2 প্লাস 26 মানে হচ্ছে এখান থেকে 28। 26 আর 28 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 28 26 অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের এস বলেছিল। মনোজিতের বাবা আর এর বোনের মধ্যে পার্থক্য কত না 43। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে। দীঘা সমীকরণ নির্ণয় করে যার বীজগুলো হচ্ছে 3 এবং 1/3। সোজা আছে এক্স স্কোয়ার, তারপর কী হয় এখানে বীজদ্বয়ের সমষ্টি হয়, তারপর একটা এক্স বসে, তারপর কী হয় এখানে বীজদ্বয়ের হচ্ছে গুণফল। ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি 10/3 পাচ্ছি, এটা হচ্ছে এক্স, এখানে 1 পাচ্ছি, 3 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের 0, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।